চলে আসলাম বগুড়ার শাহজাহানপুর মাঝরে ক্যান্টনমেন্ট। এটা ফায়ার সার্ভিসের সঙ্গে এই আমের বাগানটা দেখতে পাচ্ছেন রাস্তার সঙ্গে। এই যে আমগুলো ধরছে খুব অসাধারণ। এই আমগুলো দেখেন গাইস, কত সুন্দর। একটা আমার সবকটা ভিডিও আমি গাছ গোছালি নিয়ে বলি, কারণ কি আমাকে ছেলে মেয়েকে বুঝতে দিতে হবে। এই যে আমগুলো ধরছে, খুব সুন্দর আমগুলো ধরছে। আমগুলো হেলে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এটা শুধু এদের গাছটা হলো এত ছোট গাছ, আর আম দেখতে পারলেন কতগুলো। এই গাছগুলোতে সে আম ধরছে, অসাধারণ। তো গাইস আপনারা সঙ্গে থাকেন। আমি বেশ কিছু আমের গাছ, এখানে শুধু আমের বাগান, আম ধরছে। এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি গাইস, অসাধারণ, খুব সুন্দর লাগবে জিনিস করা দেখলে। ওই পাশে আবার এই যে এই আম গাছগুলো দেখেন, অসাধারণ, খুব সুন্দর। এই যে এর ভিতর তো ঢোকা যায় না, মহাজন নেই, এই খেতালা নেই। তাহলে আমি শুনতাম, তার থেকে জিজ্ঞেস করতাম এই গাছের বয়স কত, আর এত ছোটতে এত আম ধরছে। এই গাছ দেখতে পাচ্ছেন, এই যে সব মাটির সব ঘুরে ঘুরে এদের এই পাশে আসে। এই যে দেখেন গাইস, এই যে আমি এখানে বসছি, দেখেন এই আমগুলো দেখেন, অসাধারণ। ওই পাশে মানে পুরো ভেঁও এত যে এই আমের বাগানেতে এত আম ধরছে। আর গাছ আছে নিম্ন 150 আমের গাছ আছে এখানে, 150 মনে হয়, আমি কমই বললাম। এই যে অসাধারণ। তো এই আমগুলো দেখেন, খুব সুন্দর। আমের এই বাগিচার মালিকটা নেই এখানে, থাকলে একটু জিজ্ঞেস করে নিতাম কতগুলো আমের গাছ আছে। আমি একটু আইডিয়ার ওপর বললাম যে 100-150। এই গাছের আম কটা দেখে, এক একটা আমের ওয়েট খুব বড় বড় আমের, এই গাছের আমগুলো খুব বড় বড়, ওই আমগুলো বড় হবে, কিন্তু জিনিসগুলো দেখতে খুব অসাধারণ। এরকম গাছ গোছালি আমরা বেশি লাগাই তাহলে ভালো হবে, দেশে কল্যাণ হবে। এই গাছ থেকে ফল খেতে পারছি, প্লাস এই কাঠ বিক্রি করে আমরা টাকা ইনকাম করতে পারছি। এই জিনিসগুলো, এই বিষয়গুলো আমাদের ছেলে মেয়েকে বোঝাতে হবে। আপনারা আপনার ছেলে মেয়েকে বোঝান, তাহলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। না হলে একা কখনো সম্ভব না। হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে আমাদের সামনের দিকে আগাতে হবে। তো গাইস দেখতে পেলেন এই পাশে, মানে এত ঘুরে ঘুরে দেখানো যায় না। সারাদিন রোদ ছিল প্রচুর, এতক্ষণ যে কি মনে হয় মিনিট খানিক হবে। বৃষ্টি এখনও পড়তেছে, হালকা বৃষ্টি হয়ে গেল। যাই হোক, ভালোই লাগতেছে। গাইস বিরাট বড় বাগান, এত বড় বাগানে তো আর ঘুরে ঘুরে দেখানো সম্ভব হয় না, তারপরেও চেষ্টা করি। আমার এখানে একটা করে ভিডিও বানায়, বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন ধরনের মানে নিতে হয়। তো গাইস আপনারা দেখবেন পুরো ভিডিওটা, একটু দয়া করে আপনারা দেখলে আমাকে ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। দেখা গেছে একটা করে ভিডিও করতে গেলে বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন সিনারি নিতে হয়। এই বিষয়গুলো রোদেতে বৃষ্টিতে, যে মনে করেন আমরা ভিডিও, এই যে আমটা এই যে মাটির পরে আছে দেখেন, এই আমটা মাটির পরে রয়েছে কী হারে, আমের ভরেতে এই যে মাটির ঠিক আছে। তে এই আমের বাগিচে সবসময় লোক থোয়া উচিত, যে এইসব দেখশন করার জন্য। সে যাই হোক, মনে লোক আছে, মনে বাসায় গেছে কিংবা কোনো জায়গায় গেছে ঘুরতে। সে গাই দেখলেন, খুব সুন্দর সুন্দর একটা পরিবেশ। এই যে ঘুরতেছি, এই পুরো বাগান এখনো মনে হয় 3 ভাগের 1 ভাগ আমি এখনো ঘুরে শেষ করতে পারিনি। তো যাই হোক, এই যে আমগুলো ধরছে, এগুলো অসাধারণ। খালি আম না, আম, লেচু, বিভিন্ন ধরনের ফলের গাছ দেখানো আছে আমার প্রতিটা ভিডিওতে। প্রতিদিন 8টা করে ভিডিও আমার আপলোড দিতে হয়। আপলোড দেবার গেলে দেখা গেছে বিভিন্ন জায়গায় সারাদিন আমার পার করা লাগে। তো সারাদিন 2-3টে মানুষ, মনে করেন আপনাদেরকে এই জিনিসগুলো, এই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করি, আমাদের ছেলে মেয়ে যাতে বুঝতে পারে যে হ্যাঁ, এইসব গাছ গোছালি লাগালে আমাদের কী কী ভালো হবে, উপকার কী, এই বিষয়গুলো আমাদের ছেলে মেয়েকে সবসময় জানতে দিতে হবে, তাহলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তো গাইস আমি চেষ্টা করি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি দেখানোর জন্য। তে আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আর সে সুন্দর সুন্দর ভিডিও যাতে আমি আপনাদেরকে দেখাতে পারি। আবার এই দিকে প্রচুর, মানে এত আম গাছ এখানে রয়েছে, বললাম তো বিভিন্ন 150। এটা একটা আইডিয়ার ওপরে বললাম, আমি একটা লাইন গণি তাহলে বুঝতে পারবো কতটি গাছ আছে। আইডিয়া 1 2 3 4 5 6 7 8 9 10 11
12, 13, 14, 15, 16, 17টা করে এক একটা লাইনে আমের গাছ। লাইন কটা? একটা, দুটে, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা। আমি কমই বলছি গাইস যে 150, কিন্তু এখানে 150 না, এখানে নিম্ন 180টা গাছ আছে, প্রায় 200-র কাছাকাছি। এতগুলো আমের গাছ থেকে যদি একটা করে গাছ থেকে নিম্ন দেখেন এত ছোট এই আমগুলো যদি এত পরিমাণে আম ধরে, তাহলে ধরেন 200 গাছে কতটি আম বিক্রি করতে পারবে। তো এইরকম ফাঁকা জায়গা ফেলে না রেখে আমরা সব সময় এলে জায়গা আমরা ফেলে না রেখে এই ধরনের ফলের গাছ, আমের গাছ, আমড়ার গাছ, মালটার গাছ, বিভিন্ন ধরনের ফল আছে, এই ফলের গাছ কটা আমরা গাড়লে আমাদের দেশে মানে ফর্মুলা ছাড়া এটা আমাদের গৌরব যে আমরা দেশের ফল আমরা খেতে পাচ্ছি। এই যে এখানে একটা ঘর করা ছিল, এই টঙ্গতে থাকতেছিল মানে বেশি সম্ভব। যাই হোক দেখেন আমগুলো ধরছে টঙ্গের ভিতর দিয়ে মানে চলে আসছে, এই আমগুলো দেখেন অসাধারণ, খুব সুন্দর পরিবেশ। তো যাই হোক ওখানে একটা মাচান খালানো আছে, এখানে মানে বেশি সম্ভব বসে থাকে। তো ভাইয়েরা নাই, থাকলে একটু না ভালো হতো, তাহলে আমরা জিজ্ঞেস করে নিতাম যে কতগুলো, কনফার্ম হতাম যে কতগুলো গাছ আছে। ঠিক আছে, এই বলে আমার ভিডিও আমি শেষ করছি। আপনারা সঙ্গে থাকেন, আমি চেষ্টা করি আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি দেখানোর জন্য। তো গাইস আমার জন্য সবাই দোয়া করেন, আর আমি আপনাদের জন্য দোয়া করি। এই বলে আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।